বসে আছে পথে ফাগুনের গান রে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বসে আছি পথে ফাগুনের গান রে, যত ভাবি ভুলে যাব। আমার বাড়িতে বারান্দার এই কর্নারটা আমার খুব ফেভারিট, জানেন তো? মানে মাঝে মাঝে আমি এখানে চলে আসি, এখানে বসি, এখান থেকে আকাশ দেখি, মানুষজনদের দেখি যারা হেঁটে যাচ্ছে, গাছপালা দেখি, কখনো উদাস হয়ে গুনগুন করে গান করি, এই যেরকম একটু আগে করছিলাম। আজ কতদিন হয়ে গেল বাড়ির বাইরে যাই না। তবে আমি যে খুব গেছো ছিলাম ছোটবেলায় তা নয়, তবে হ্যাঁ বহির্মুখী ছিলাম, সেটা আমি এখন। আজকে প্রিয় তারকার অন্দরমহলে এমন একজন মেয়ের অন্দরমহলে ঢুকবো যাকে এক কথায় গেছো বলা যায়। দেখুন কার অন্দরমহলে আমি ঢুকছি। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শান্তি। তুমি ইলিশ মাছ এনেছো? এই তোমার জন্য না আমাদের সমস্ত টাকাগুলো একদিন খেয়ে খেয়ে শেষ হয়ে যাবে। খেয়ে যাও, খেয়ে যাও। খাওয়ার জন্যই বাঁচা, আর বাঁচার জন্যই খাওয়া। এই সুস্মিতা, বড়ের সঙ্গে ঝগড়া করছিস কেন? আর বলো না দেবজানি, প্রতিদিন আমি বাজারে যাই, একটা দিন ওকে বলেছি বাজার করতে, দেখো কি সব ভুলভাল জিনিস নিয়ে চলে এসেছে। না তুমিই বলো, লকডাউনের সময় একটু তো বুঝে শুনে খরচ করতে হবে নাকি? আর এই দেখো ইলিশ মাছটা গোটা নিয়ে চলে এসেছে, এখন আমাকে মাছ কাটতে হবে। আরে বাবা, তোর কাছে মাছ কাটা ফাটা তো কিছুই নয়, তুই তো পুকুরে নেমে মাছ ধরতিস। আমি একটু আগে দর্শকদের সেটাই বলছিলাম যে আজকে একটা গেছো মেয়ের সঙ্গে আড্ডা মারবো। আসলে কি জানো দেবজানি, সুন্দরবনের গোসাবাতে আমার জন্ম, আর ওখানেই আমার বড় হয়ে ওঠা। জানো আমাদের বাড়িতে না এত গাছ ছিল, ধরো কখনো খিদে পেয়েছে ছুটে গিয়ে আম গাছে উঠে দিতাম, গিয়ে 1 কেজি আম খেয়ে নিতাম। তারপরে ধরো মা কখনো আমাকে মারতে আসছে, আমি দৌড়ে গিয়ে গাছে উঠে যেতাম। আরো কি জানো, আমি গাছে উঠে অঙ্কও করতাম। হ্যাঁ, গাছে উঠে অঙ্ক? ভাই তোকে শত কোটি প্রণাম। আমাদের গ্রামে না কারেন্টও ছিল না জানো, আমরা ওই রাত্রেবেলা হ্যারিকেনের আলোতে পড়াশোনা করতাম, আর দিনের বেলা গাছে উঠে যেতাম। কি সুন্দরবনে বাঘের গল্প হচ্ছে? তোমার বইয়ের কীর্তিকলাপ শুনছিলাম সব্যসাচী। আমিও আগে শুনতাম, কিন্তু এখন খালি বকা খাই। বকবে না তো কি? হ্যাঁ, বাজার থেকে যেসব জিনিস আনতে বলবো তা না এনে ভুলভাল জিনিস নিয়ে চলে আসবে। না জামাই, এ তো ভালো কথা নয়। না, আমি দেখি তুমি কিভাবে বাজারের ফর্দ মনে রাখতে পারো। আমাকে একটা পরীক্ষা তো নিতেই হবে। আচ্ছা, সুস্মিতার বরকে দেখে আপনাদের মনে হচ্ছে না কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি? ঠিক ধরেছে, জি 24 ঘন্টায় দেখেছে। খুব 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 পপুলার একজন নিউজ অ্যাঙ্কার। তোমার পরীক্ষা হলো এই যে সুস্মিতা আমাকে বলে দেবে ওর কি কি দরকার বাজার থেকে, ঠিক আছে? আর সেই বাজারের ফর্দ আমি লিখবো। আমি লেখার পর আমি তোমায় জিজ্ঞেস করবো, তোমাকে কিন্তু বলতে হবে মনে করে, রাইট? দাঁড়াও, একটা ডায়েরি নিয়ে আসি। চল, এসে গেছি। সুস্মিতা বলতো তোর কি কি আনতে হবে বাজার থেকে, দেখি সব্যসাচী কিরম মনে রাখে। বেগুন তো একটা আছে, তুমি লেখো বেগুন 1 কেজি। বেগুন 1 কেজি। টমেটো শেষ, টমেটো লেখো 500। টমেটো 500 গ্রাম। ক্যাপসিকাম লাগবে, ক্যাপসিকাম 2টো। আর লঙ্কা লেখো 100। লঙ্কা 100 গ্রাম। পটল লেখো 300। পটল 300। আর ধনেপাতা 1 আটি, ব্যাস।
ধনেপাতা 1 আটি। চলো স্টার্ট। বেগুন 500, বেগুন 1 কেজি, টমেটো 500, 1 আটি পটল মানে 1 কেজি পটল, পটল লেখো 300, 1 আটি ধনেপাতা, 100 কাঁচা লঙ্কা। না না এটা ভুল। গোলমাল হ্যায় ভাই, সব গোলমাল হ্যায়। বেগুন 1 কেজি আর পটল 300। আর ক্যাপসিকামটা কে আনবে সোনিয়া? তেরি চাল হ্যায়। দেখছো তো নিজে কিরকম ভুলভাল বাজার করো। যাকে তুমি ভাই হেরে গেছো। আমি জানি তুমি খুব ভালো গান করো, তাই গান গেয়ে আমাদের মেয়ের মানভঞ্জন করতে হবে। ওকে, দেখি চেষ্টা করে। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছেই থাকো, আজ নিশীথে কাছেই থাকো, মান করো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। থাক থাক অনেক হয়েছে। সুন্দরী গো তুমি তো দারুণ গান গাও। কিরে সুস্মিতা, গান শুনে প্রেমে পড়েছিলি নাকি? না গো দেবযানীদি, খুব মজার ঘটনা এটা। ও ফার্স্ট ডেটে আমাকে একটা গ্রামে ঘুরতে নিয়ে গেছিল। তখন ও জানতো না যে আমি গ্রামের মেয়ে, বুঝেছো? এবারে ও গ্রামে গিয়ে আমাকে এই গাছ চেনাচ্ছে, ওই গাছ চেনাচ্ছে, পুকুর দেখাচ্ছে, মাছ চেনাচ্ছে। আর আমি কি করে যেই পুকুরটা দেখতে পেয়েছি অমনি পুকুরে শটান নেমে গেছি। ও বদল গয়া। সেই দেখে বাবু আমার প্রেমে পড়েছে, সেখান থেকে আমাদের শুরু। এই দাঁড়া দাঁড়া, বিশ্বকে ধরি। হ্যাঁ, আরে বিশ্ব তো মালদার ছেলে। হ্যাঁ গো দেবযানীদি, ওর সঙ্গে তো প্রায় আমার গাছগাছালি নিয়ে অনেক কথা হয়। ভাবি সেই দেউরিয়া কালের ছবি। বাবা সেই পুরো চৌখাম্বার, এই মনে আছে? এই যে তোমার আন্দামান, এই ছবিটা কিন্তু দারুণ এসেছে বললে। এই দেখো স্লিপিং বুদ্ধ। এই যে বিশ্ববাবু, আরে দেবযানীদি, খুব তো বাবা মায়ের আদর খাওয়া হচ্ছে। আমরা একটু আমাদের পুরোনো অ্যালবামের ছবি টবি দেখছিলাম, বুঝলে তো? বসে আমরা তিনজনে সুযোগ পেলে একটু বেরিয়ে পড়ি, আর মাঝে মধ্যে এই পুরোনো ছবিগুলো নিয়ে বসে একটু স্মৃতিচারণ করি। এই এটা কোথায় রে? জায়গাটা কি সুন্দর। এটা হচ্ছে স্পিতি, হিমাচল, আমার সব থেকে পছন্দের জায়গা। ভয়ঙ্কর সুন্দর। জানো দেবযানীদি, আমার না পাহাড় এত ভালো লাগে। ছোটবেলায় ভাবতাম পাহাড়ি কোনো একটা ছেলের সাথে প্রেম করব, তাকে বিয়ে করে পাহাড়েই থেকে যাব। শোনো, গ্রামে না নিয়ে গিয়ে ওকে কিন্তু পাহাড়ে নিয়ে যাও, নাহলে কিন্তু ঘোর বিপদ, আমি বলে দিলাম। না না, আমরা না ওই হানিমুনে শিলংয়ে বেড়াতে গেছিলাম। পাহাড়, তার সঙ্গে মনের মানুষ, আহা। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, হবে হবে, সব হবে। আমার মনের মানুষ। আড্ডা জমে উঠেছে। সুন্দরবনের মেয়ে, মালদার ছেলে, আর এখন কল করব কৃষ্ণনগরের একটা মেয়েকে। অসাধারণ নেচেছিস। থ্যাংক ইউ দেবযানীদি। তোকে তো কৃষ্ণকলিতে পাপিয়ার চরিত্রে দেখি। এই কি শ্যামা, তুমি এখনো রেডি হওনি? তাড়াতাড়ি চলো, মা তো সবাইকে ডাকছে। কি সুন্দর মিষ্টি বউ একটা। পাপিয়া শান্ত, আমি কিন্তু অত শান্ত না, আমি বেশ দুষ্টুমি করি সেটে। বেশ, তাহলে আমি এখন তোদের নিয়ে একটু দুষ্টু মিষ্টি খেলা খেলি। খেলাটা যেটা খেলবো সেটা হচ্ছে জামশোদা। তোরা সবাই জানিস
ধর বিশ্ব একটা ছবির নাম বোঝাবে আর সেটাকে বুঝে বলতে হবে ইদার সুস্মিতা আর প্রিয়াঙ্কা, এইভাবে জিনিসটা চলবে। সো লেটস স্টার্ট। প্রথমটা হচ্ছে আচ্ছা বিশ্ব। বাংলা। 3টে শব্দ। প্রথম শব্দ হৃদয়। মন। 3 নম্বর শব্দ না। মন মানে না? একদম সঠিক উত্তর। এবার প্রিয়াঙ্কা। বাংলা। একটা শব্দ বুড়ো। এটা কিন্তু সোজা, এটা কিন্তু সোজা, চেষ্টা কর। দাদু। লাঠি। নাম সুস্মিতা। হিন্দি, হিন্দি সিনেমা। একটা শব্দ। ঘুরছে মানে চরকি চরকি। আরে এ তো গোল গোল ঘুরেই যাচ্ছে। গোল 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 গোলমাল। একদম ঠিক। পুরো জমে গেছে, দারুণ হয়েছে রে খেলাটা। ব্রেকে যাওয়ার আগে একটা ধাঁধা দিয়ে যাব, ভাবতে থাক, বুঝেছিস? ধাঁধাটা হলো মানুষের 5 আঙুল থেকেও নেই প্রাণ, বলো তো কি তার নাম? নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্দরমহল, কো পাওয়ার্ড বাই শান স্টিল। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্দরমহল, কো পাওয়ার্ড বাই শান স্টিল। আমার কস্টিউম স্পন্সর করেছে ঐশী, দ্য ডিভা, দ্য ট্রি। এবার আমাকে বল যে ধাঁধাটা দিয়ে গেছিলাম তার উত্তরটা কি? হাতের 5 আঙুল। কিন্তু মামুনি উত্তরটা বলো না একটু। আয় বিশ্ব, চিটিং করবি না, নিজে বল। ওটা গ্লাস মানে দস্তানা। ইয়েস, দস্তানা। দস্তানা। 5 আঙুল আছে কিন্তু প্রাণ নেই। অসাধারণ মাসিমা, অসাধারণ। আচ্ছা, বিশ্ব কি তাহলে রানীমার আদরের নাতি ভূপালের মতোই রকচটা? হ্যাঁ, তবে আমি কিন্তু সব সময় রেগে যাই এমনটা নয়। তবে হ্যাঁ, যদি দেখি যে কিছু একটা ঠিক হচ্ছে না বা কিছু একটা অন্যায় হচ্ছে, তখন কিন্তু আমার আবার ভূপালের মতো খুব তাড়াতাড়ি রাগ হয়ে যায়। আর কি জানো তো, এই ঐতিহাসিক চরিত্রগুলো অভিনয় করলে একটা আলাদা শ্রদ্ধা পাওয়া যায়, একটা আলাদা ভালোবাসা পাওয়া যায়। আমার মনে আছে আমি একবার সোদপুরের ঘাটে শুটিং করতে গিয়েছি। সেখানে গিয়ে একটা দারুণ ঘটনা ঘটেছিল, জানো তো? কি ঘটনা? আমরা যে বাড়িটায় ছিলাম সেটা অনেক পুরনো একটা বাড়ি, প্রায় 300-350 বছরের পুরনো একটা বাড়ি। আমি অনেক ভোরবেলা ওদের বাড়িতে গিয়ে পৌঁছলাম শুটিং এর জন্য। তুমি বিশ্বাস করবে না, ওদের বাড়ির বয়স্ক থেকে বাচ্চা সবাই অত ভোরে স্নান করে রেডি হয়ে বসে আছে রানী রাসমণির নাতিকে দেখবে বলে। ভাবো একবার, ওই বাড়ির যিনি বৃদ্ধা ছিলেন সবচেয়ে, ঠাকুমা, তিনি না এসে আমার হাত দুটো জড়িয়ে ধরলেন, বললেন, বাবা তুমি রানী রাসমণির নাতি, তোমার অনেক সৌভাগ্য, তুমি অনেক বড় হও। আমি একটু বাড়িয়ে বলছি না দেবযানী দি, আমার চোখে না জল এসে গিয়েছে। আচ্ছা দাঁড়া, রানী রাসমণির কথা যখন উঠলো তখন ভূপালের দাদা যদুনাথকে একটু ফোনে ধরি। হ্যাঁ, কি কি আছে আজকে রান্নায়? আজকে ভাত, পটল চিংড়ি আর মিষ্টি কুমড়োর তরকারি। জমিয়ে। হাই সুপ্রজিৎ। আরে দেবযানী দি, যে দেবযানী দি,
হি ইজ জে, মানে আমার জামাই বাবু। হাই। আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড সব কিছুই বলতে পারো এই লকডাউনে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই লকডাউনে আমার সোল সেভিয়ার, সেটা কারণটা দেখতেই পাচ্ছ। ফোনের মধ্যেই কিন্তু গন্ধটা পাচ্ছি। আরে তাড়াতাড়ি দাও। এই শুভ্রজিৎ, একটু ফেলে খাস, আমরা সবাই লোভ দিচ্ছি কিন্তু। ভাই শুভ্র, আমি কিন্তু আসছি তোর খাবারে ভাগ বসাতে। হ্যাঁ হ্যাঁ বিশ্ব, একদম চলে আয়, কিন্তু তুই তো ভালো করে জানিস আমাদের মেকআপ রুমে খাবার শেয়ার করার একটাই শর্ত, সেটা হচ্ছে তোকে একটা গান গাইতে হবে। ওকে, নো প্রবলেম। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ঘরে আছে কুলবধূ হাতে লইয়া সর মধু, ঘরে আছে কুলবধূ হাতে লইয়া সর মধু, কি মধু খাওয়াইলো জানে না, এগো কি মধু খাওয়াইলো জানে না, না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে, বন্ধু বিনে। আচ্ছা শুভ্রজিৎ, এতক্ষণ আমরা রানী রাসমণির ছোট নাতির গল্প শুনছিলাম, এবার একটু মেজো নাতি যদুনাথের গল্প শুনি। দেবযানীদি, শুভ্রর সঙ্গে কিন্তু একটু বুঝে শুনে কথা বলতে হয়, কলকাতায় ওর নামে একটা বাজার আছে। বিশ্বর এই কথাটা শুনে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। ব্যাক টু কলেজ ডেজ অলমোস্ট। তো আমরা বন্ধুরা মিলে, কলেজের বন্ধুরা মিলে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছিলাম। তো আমরা যদুনাথের বাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম, যদুবাবুর বাজার যেটা। যেতে যেতে আমার মুখ দিয়ে আমি অলমোস্ট স্পন্টেনিয়াসলি বেরিয়ে যাই যে এটা আমার বাজার। সেটা শুনে আমার বন্ধুরা সবাই অবাক যে কি বলছে, পাগল হয়ে গেল নাকি। তো মানে বেসিক্যালি আমি এটাই বলতে চাইছিলাম যে এটা রানী রাসমণির নাতি যদুনাথের নামে। তুই কলেজে পড়িস? আমি তো ভাবতাম তুই স্কুলে পড়িস। কি বলছো দেবযানীদি, আমি বিটেক পাস করেছি। হ্যাঁ বিটেক? বাবা, তুমি তো তাহলে নিশ্চয়ই খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলে। তাহলে হঠাৎ অ্যাক্টিং? ইঞ্জিনিয়ারিং স্টার্ট করার পরে আমি একদমই এনজয় করছিলাম না প্রসেসটাকে। সেটা আমার বাড়ির সকলেই জানে এবং আমার মা, আমার দিদি সকলে আমাকে খুব সাপোর্টও করে ওই সময়। সেই ডিপ্রেশন থেকে বেরোনোর পর আমি ভেবে নিয়েছিলাম আমি ঠিক সেটাই করবো যেটা গিভস মি হ্যাপিনেস ফ্রম উইদিন। স্ট্রাগল সবার লাইফেই থাকে, আমার লাইফেও ছিল। তো কিছু বছর মডেলিং ইন্ডাস্ট্রিতে কাটানোর পর আমি অ্যাক্টিং ইন্ডাস্ট্রি জয়েন করি। এখন আমি আপনাদের সামনে যদুনাথ হিসেবে দাঁড়িয়ে আছি। এই ছেলে দুটো, 5টা বেলুন মেঝেতে ফোলানো থাকবে। তোমাদের তার উপর বসে বেলুনগুলো ফাটাতে হবে 30 সেকেন্ডের মধ্যে। চলো যে। ওকে, চলো শুরু হয়ে যাও। ছোট্ট ব্রেক নিচ্ছি। আপনারা দেখছেন ডাব ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমহল, কো পাওয়ার্ড বাই শ্যান স্টিল। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডাব ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমহল, কো পাওয়ার্ড বাই শ্যান স্টিল। মা, তুমি আবার ফ্রিজের জল খাচ্ছ? ঠান্ডা লাগলে কি হবে বলতো? বাবা, প্রিয়াঙ্কা, মাকে এত বকাঝকা করছিস কেন? যত দিন যাচ্ছে ওরা বাচ্চা হয়ে যাচ্ছে, এখন আমি ওদের গার্ডিয়ান। ম্যাডাম, মেয়ে এত পাকা পাকা কথা বলছে, এটা বিয়ে দিয়ে দিন তো। হ্যাঁ ঠিকই বলেছে, এবার দিতে হবে। শোনো, আমার কি বিয়ে দেবে? আমি ওদের বিয়ে দিয়েছি। হ্যাঁ জানো তো, আমার বাবা মার প্রেম করে বিয়ে, সেই সময় তো ধুমধাম করে অনুষ্ঠান হয়নি। সেই জন্য যখন 25 বছরের অ্যানিভার্সারি হয়েছিল, তখন আমি আর দিদা মিলে আংটি কিনে আবার নতুন করে আংটি বদল করে বিয়ে দিয়েছিলাম। সে কি? দারুণ কাজ
করেছিস, এটা দারুণ কাজ করেছিস। তো দিদা কোথায়? কৃষ্ণনগরে থাকে। শোনো না, তোমাকে একটা ঘটনা বলি। কিছুদিন আগে দিদাকে নিয়ে মন্দারমণি গেছিলাম। ওখানে গিয়ে সমুদ্রের ধারে যখন দিদা গেল, তখন আমার হাত ধরে কি বলতো জানো? বললো তোর দাদু আমাকে নিয়ে এসেছিল, আবার এত বছর পরে তুই আমাকে নিয়ে এলি। আর দিদার চোখটা পুরো ছলছল করছিল। ওই মুভমেন্টটা আমার কাছে ভীষণ স্পেশাল। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো এটা কিন্তু খুব সত্যি কথা। কতদিন বেড়াতে যাই না বলতো, সমুদ্র দেখা হয় না। শোন, এবারে সবকিছু মিটলে গুছিয়ে ভালো করে একটা প্ল্যান। হ্যাঁ, সব ঠিকঠাক হলে চল সবাই মিলে একসাথে ঘুরে আসি। দেবজানিদি, তুমিও চলো না আমাদের সাথে। বেশ বেশ বেশ, বাধা বিপদ কেটে গেলে আমরা সবাই মিলে সমুদ্রে যাব। আপাতত আমার যাওয়ার পালা, বুঝলি? এপিসোডটা শেষ করব নাচে গানে। আপনারা দেখতে থাকুন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। আগামী পর্বে আবার দেখা হবে। নমস্কার। तू है तो